পৃথিবীতে জাহান্নাম মানে হলো অন্যের সংসারে বসবাস। সেটা হতে পারে মায়ের সংসার, বোনের সংসার, ভাইয়ের সংসার বা শ্বশুর বাড়ি। পৃথিবীতে জান্নাত হলো নিজের সংসার, হতে পারে সেটা অভাবের বা টানাটানির সংসার। তারপরও পৃথিবীতে জান্নাত মানে নিজের একটা সংসার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বিয়ের পরেও যদিও বা আমরা সুন্দর একটা সংসার করি পরিবারের সাথে, যৌথ পরিবারের সাথে, শ্বশুর শাশুড়ি, ননদ, যা, দেবর, বাসুর সবার সাথে সুন্দর একটা সময় কাটালেও এক সময় ওরা বুঝিয়ে দেয় এখানে হচ্ছে আমাদের নিজের ঘর না, নিজের সংসার না, এটা নিজের জায়গা না। তারপর আমরা বুঝতে পারি এখানে যতই কিছু করি না কেন দিন শেষে এখানে বদনামির ভাগিদার হই। তো এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ নিজের একটা সংসার হয়েছে, তবে অভাবের টানাটানি অবশ্যই আছে, তারপরও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো এই তো হচ্ছে আজ আমরা হচ্ছে স্বামী আর স্ত্রী দুজনে মিলে হচ্ছে ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। ঘর পরিষ্কার বলতে জানলাগুলো একটু বেশি ময়লা হয়ে গিয়েছিল, আর আমার স্বামী হচ্ছে মেয়ের জানলাটা মানে বেশি নড়াচড়া হচ্ছে না, মানে গ্লাসটা টানা যাচ্ছিল না, অনেক শক্ত হয়েছিল। তো ও কী করলো, এখন এটা ভালো করে দিচ্ছে, মানে ঠিক করে দিচ্ছে আর কি। তো এখন হচ্ছে ও সেই কাজটাই করছে, আর আমি হচ্ছে অন্য জানালাগুলো মুছে নিচ্ছিলাম। তো দুজনে মিলে হচ্ছে আজকে সমস্ত জানলাগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই। তো আমরা হচ্ছে নিজেদের কাজ নিজেরাই করি, তো নিজের কাজ নিজে করাই ভালো। তারপর হচ্ছে ওকে হচ্ছে আজকে এই কাজটাই দিয়েছি। তো তেমন একটা কাজ করে না, তারপরও হচ্ছে মানে মাঝে মধ্যে ঘরে যদি থাকে আর যেটা আমাদের দ্বারা হয় না ওটা করে দেয় আর কি। তো এই তো দুইবার এসে দেখে গেলাম ও কতটুকু কাজ করলো, আর কাজগুলো মাশাআল্লাহ ওনার অনেক সুন্দর। মানে আমি অত পরিষ্কার করে কাজ করি না, ও জানলাটা অনেক পরিষ্কার করে দিয়েছে, গ্লাসগুলো খুব সুন্দর খোলামেলা হচ্ছে, মানে ঠিক করে দিয়েছে আর কি। তারপর এই পাকে হচ্ছে আমিও হচ্ছে ঘরের জানলাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এত ধুলাবালি হয়, এত উঁচুতে থাকি, তারপর পাশে হচ্ছে চারদিকেই রাস্তা, তিন পাশেই রাস্তা, এক পাশে পাহাড়। তা অনেক হচ্ছে ময়লা হয় আর কি, অনেক ধুলোবালি জমে। তো সেগুলো হচ্ছে জানলাগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি, বিশেষ করে নেটগুলো একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। নেটগুলোতে হচ্ছে ময়লা আটকে আটকে থাকে, তো কিছুদিন পর পরেই করতে হয়, কি আর করা, এগুলো তো করতেই হবে। তো আমি এই পাকে কাজগুলো করে নিচ্ছিলাম। আর আমার আপুরা ভাইয়ারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আছেন ভিডিওতে, যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। স্বামী যখন বেকার হয়ে যায় তখন হচ্ছে আসলে অভাবের সংসার হয়ে যায়, টানাটানি সংসার হয়ে যায়। যে স্বামী যে সবসময় বেকার ছিল তা না, যে যখন বাইরে ছিল, বিদেশে ছিল, তো তখন হচ্ছে ভালোই ছিলাম। তো চলে আসছে আজকে 8 বছর হয়েছে, তো 8 বছর প্লাস হয়েছে মনে হয়। তো কিছু ছোট ছোট ব্যবসা করতো আর কি। তো এখন হচ্ছে ও তেমন মানে করোনার পর থেকে সেই ব্যবসা আস্তে 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 ডাউন হতে হতে এখন একেবারে নাই চললেই হয় বলা যায়। তো আর এই তো এই পাশে হচ্ছে আমি একটা জানালা মুছার পর আর একটা জানালা মুছতে চলে আসলাম। তো করোনার পর থেকে হচ্ছে মানে ব্যবসাগুলো একদম নাই বললেই চলে। তো এখন হচ্ছে একেবারে ডাউন, মানে ও এখন প্রায় ঘরেই থাকে। তো মাঝে মাঝে গ্রামের বাড়ি যায়, আর গ্রামের বাড়িতে হচ্ছে আমার শ্বশুর বাড়িটা ভাঙা হয়ে গেছে প্রায়, কেন কাজ শেষ। তো যাদের তৌফিক আছে তারা বাঁধবে আর কি, আর আমার তো এখন আপাতত কোনো তৌফিক নেই, মানে স্বামীর ইনকাম এখন তেমন নাই এই আর কি। তো এই তো দুজনে মিলে সংসারটা হচ্ছে চালিয়ে নিচ্ছি, ও টুকটাক কিছু আয় করে, আর আমার তো আলহামদুলিল্লাহ মানে বাবার বাড়ি থেকে কিছু সাহায্য আসে বলে দিনটা খুব সুন্দর চলে যাচ্ছে। তো মানে ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয় আর কি। আর এই তো এখানে হচ্ছে আমরা দুজনে মিলে একটু মুড়ি আর কলা খাচ্ছিলাম। অনেকক্ষণ কাজ করার পর দুজনেরে অনেক খিদা লেগে গিয়েছে, তো বললো মুড়ি আর কলা নিয়ে আসো। তো আমরা এখন বসে মুড়ি আর কলা খাচ্ছিলাম। আর ছেলে মেয়েরা হচ্ছে স্কুল কলেজে চলে গিয়েছে, কেউ নাই বাসায় আর কি। তো আমি হচ্ছে এগুলা কাজ করার পর এখন হচ্ছে রান্না করতে চলে আসলাম, আর তেমন একটা রান্না করব না। তো আজকে হচ্ছে আমাদের মোছামুছি এই সেই এগুলা করতে করতে প্রায় 12টায় বেজে গিয়েছে।
গিয়েছে। তো আপাতত হচ্ছে ডাল রান্না করা ছিল, তো একটু তরকারিও রান্না করা ছিল। তো ভাবলাম আজকে হচ্ছে ডিম বোনা করে নিই, তো আলু দিয়ে হচ্ছে ডিম বোনা করব, সেই জন্য আলু দিয়ে ডিমটা আমি এখানে সিদ্ধ হতে বসিয়ে কাজ করে নিয়েছিলাম। তারপরে একটু মুড়ি খোলা খেয়ে তারপর আসলাম হচ্ছে ডিমগুলো এখন চুলে নিয়ে এগুলো রান্না করব। তো আজকে হচ্ছে এইটাই রান্না করব। আর হচ্ছে অন্যান্য পরে মানে গোসল করার আগেই মানে রান্নাবান্না শেষ করে ঘরটা মুছে নিব, মুছে নিয়ে তারপর হচ্ছে গোসল করতে যাব আর কি। তো এই তো আমি হচ্ছে এই পাকে কাজটা করে নিচ্ছিলাম আর ও বাইরে চলে গিয়েছে। তারপর হচ্ছে এই তো আলুগুলো আমি প্রথমে ডিমগুলো ভেজে নিয়েছিলাম, তারপর হচ্ছে আলুগুলো একটু ভেজে নিচ্ছিলাম। আমি আলুগুলো চাইছিলাম স্লাইস করে কাটতে, কিন্তু যখন সিদ্ধ করে নিয়েছিলাম তো আমার মনে ছিল না, আমি এভাবে আবার মানে কেটে নিয়েছি। আমার পরিবারে হচ্ছে এভাবে ডিম রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমি হচ্ছে ডিমটা রান্না করে নিচ্ছি। আর আমার মনে হয় হাজব্যান্ডের যখন ইনকাম থাকে প্রতিটা মেয়েরই ইনকাম থেকে কিছুটা বাঁচিয়ে রাখা, সেটা হচ্ছে মানে অল্প হোক আর বেশি হোক কিছু একটা বাঁচিয়ে রাখলে হচ্ছে পরবর্তীতে কোনো একটা কাজে আসে। তো আমার হাজব্যান্ডরা ছিল হচ্ছে মানে নিজেরাই ইনকাম করেছে, নিজেরাই খরচ করেছে, নিজের পকেটে নিজের টাকা রেখেছে। তো আমারও কোনো মাথা ব্যথা ছিল না ওগুলা নিয়ে, আর ওগুলা তেমন একটা আমি মাথা ব্যথা করতাম না, যতটুকু সংসারে দিত ততটুকু খরচ করতাম এই তো। আর যেগুলো বেঁচে যেত ওগুলো আবার তাকে দিয়ে দিতাম, মানে তেমন একটা টাকা জমাবো বা ভবিষ্যতে কোনো কাজে আসবে বা ভবিষ্যতে আটকে যাব বা অভাবে থাকবো, অভাবে পড়ে যাব, এগুলো কখনোই চিন্তা করি নাই। তো ওনার একটা ভালো জব ছিল বিদেশে, ভালো ইনকামও ছিল, তো হঠাৎ করে চলে আসায় সব কিছু মানে এলোমেলো হয়ে গিয়েছে আর কি। তো এখন তো উনি অসুস্থ, তারপর হচ্ছে কাজ নাই, তারপর হচ্ছে এখন বুঝি আর কি সব কিছু হারিয়ে বুঝি যে স্বামীর ইনকাম থাকা অবস্থায় নিজের একটা কিছু করা অবশ্যই উচিত ছিল। ওর জন্য একটা বাইরে দোকান বা বাজারে দোকান কিছু একটা কিনে রাখা উচিত ছিল। কিন্তু আমি বলেছিলাম, মানে বলিনি একেবারে তা না, বলেছিলাম, কিন্তু হচ্ছে এগুলো মাথায় নিত না যে ওর আছে, ও যে কোনো একটা কিছু করে নিতে পারবে আর কি। তো এই তো এইভাবে হচ্ছে আর কিছু হয়নি একেবারে। এখন হচ্ছে মানে কিছু আমিও যদি কিছু একটা ওর পাশে দাঁড়িয়ে করতে পারতাম আমার নিজের একটু শান্তি লাগতো। আর ও দেখে টেবিল ছেড়ে নিচে বসেই খাই এভাবে। আর আমার ব্যালকনিতে প্রচুর বাতাস আলহামদুলিল্লাহ। ছোট্ট করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই বোনটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।